ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের রাসায়নিক গণনা। এই অধ্যায় থেকে মোট 4 মার্কের কোশ্চিন মাধ্যমিক বোর্ডে আসে, যার মধ্যে 1 মার্ক থেকে শর্ট কোশ্চিন। এই শর্ট কোশ্চিনের অ্যান্সারগুলো করতে গেলে আগে ম্যাথমেটিক্যালি প্রবলেম সলভ করতে হবে, মানে অঙ্কের মতো এখান থেকে সলভ করে অ্যান্সারগুলোকে বের করতে হবে। তো তোমরা যদি চাও যে ডিটেলসে এর ভিডিও, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি ডিটেলসে এই অধ্যায়ের ভিডিও করে তোমাদেরকে আমি দেব। আমি 100% গ্যারান্টি সহিত বলতে পারি তোমরা অবশ্যই এই চ্যাপ্টার থেকে যে 4 মার্ক আসবে, অবশ্যই তোমরা 4 মার্ক পাবে, এটা আমি গ্যারান্টির সহিত বলতে পারি। ঠিক আছে, তো চলো আর কথা না বাড়িয়ে আগে বাড়া যাক। প্রথমে আমরা আলোচনা করব এমসিকিউ। এক নম্বর কোশ্চিন রয়েছে, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন কত? তাহলে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন হচ্ছে 0.089 গ্রাম। তাহলে অপশন নম্বর বিটা হচ্ছে সঠিক। 2 নম্বর কোশ্চিন, এসটিপিতে 2 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত? তাহলে 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাহলে 2 মোল অক্সিজেন গ্যাসের আয়তন হবে 44.8 লিটার। তাহলে অপশন এ হচ্ছে রাইট। 3 নম্বর কোশ্চিন, নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4 প্লাস 2O2 এখান থেকে উৎপন্ন হয়েছে CO2 প্লাস 2 অণু জল। 10 মোল CH4 পোড়াতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে? ঠিক আছে, এই কোশ্চেনটা 2020 সালে এসেছিল বোর্ড এক্সামে। তাহলে 10 মোল CH4 পোড়াতে এসটিপিতে অক্সিজেন লাগবে 448 লিটার। তাহলে অপশন এ হচ্ছে রাইট। এরপরে 4 নম্বর কোশ্চেনে চলে যাব। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হবে? তাহলে বাষ্প ঘনত্ব 13 যদি হয়, তাহলে আণবিক ওজন হবে তোমার 13 দুগুণে 26। তাহলে আণবিক ওজন 26 কার? নলে অ্যাসিটিলিনের। ঠিক আছে, তাহলে অ্যাসিটিলিন কোথায় রয়েছে? অপশন ডি এ। তাহলে ডি হচ্ছে সঠিক। এরপরে চলে আসবো আমরা 5 নম্বর কোশ্চিনে। 1 মোল কার্বন ও 1 মোল অক্সিজেন এর সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 এর কতগুলি অণু উৎপন্ন হবে? তাহলে 1 মোল কার্বন আর 1 মোল যদি অক্সিজেন বিক্রিয়া করে, তাহলে উৎপন্ন হবে CO2। তাহলে এখানে CO2 যে উৎপন্ন হলো, কত মোল হলো? 1 মোল। আর আমরা জানি 1 মোল CO2-তে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যাটি। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা কত রয়েছে? 6.022 × 10⁻23। তাহলে অপশন এ হচ্ছে সঠিক। এরপরে চলে আসবে 6 নম্বর কোশ্চিনে। কোনো গ্যাসের আণবিক গুরুত্ব যদি 44 হয়, তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? তাহলে আমরা বাষ্প ঘনত্ব মানে কি জানি? ডি সমান m/2। ঠিক আছে, এবার এখানে m এর মান হচ্ছে 44। তাহলে 44 ভাজিত 2, 44কে 2 দিয়ে ভাগ দিলে 22। ঠিক আছে, তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব পেয়ে গেলাম 22। তাহলে এখানে অপশন ডি হচ্ছে সঠিক। এরপরে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ VSAQ। প্রতিটি প্রশ্নের মান 1। প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ। গ্যাসের আণবিক গুরুত্ব সমান 2 ইন্টু ড্যাশ। তাহলে 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে লিখে নাও সেই জায়গাতে বাষ্প ঘনত্ব। ঠিক আছে, তাহলে আণবিক গুরুত্ব সমান হচ্ছে 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে ওই শূন্যস্থানের জায়গাতে হয়ে যাবে বাষ্প ঘনত্ব। 2 নম্বর কোশ্চিন, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত? এর আগে আমরা আলোচনা করলাম যে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন ওখানে ছিল। ঠিক আছে, এখানে সেম জিনিস, ভরটাও ওটাই হবে যে 0.089 গ্রাম। ঠিক আছে, তাহলে 2 নম্বর কোশ্চেনের আনসার হয়ে গেল কত? 0.089 গ্রাম। এরপরে চলে আসবো সত্য অথবা মিথ্যা। 1 নম্বর কোশ্চিন, গ্যাসের বাষ্প ঘনত্ব এককবিহীন। এটা সত্য যে বাষ্প ঘনত্বের কোনো একক হয় না, এটা হচ্ছে একটা তুলনামূলক রাশি। 2 নম্বর, 2NO প্লাস O2 এখান থেকে উৎপন্ন হয়েছে 2NO2 বিক্রিয়াটিতে
একই চাপ ও উষ্ণতায় নাইট্রিক অক্সাইড, অক্সিজেন ও নাইট্রোজেন ডাই অক্সাইড এর অনুপাত হচ্ছে 2:1। তাহলে এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে, যে এদের অনুপাত 2:1 হবে না। এরপরে এক কথায় উত্তর দাও, এসটিপিতে 22.4 লিটার অ্যামোনিয়া এর আণবিক ভর কত? তাহলে এসটিপিতে 22.4 লিটার, 22.4 লিটার মানে কি 1 মোল। এবার 1 মোল অ্যামোনিয়ার ভর হয় যে নাইট্রোজেনের হচ্ছে 14 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু 3টে রয়েছে ওইখানে 3, তাহলে হয়ে গেল 14 যোগ 3 একে 3, তাহলে 14 আর 3 17। তাহলে আমরা পেয়ে গেলাম যে NH3 এর আণবিক ভর 17। পরের কোশ্চেন নম্বর 2, এসটিপিতে 1 মোল O2 এর আয়তন কত? তাহলে 1 মোল অক্সিজেনের আয়তন কত হয়? সবাই আমরা জানি 22.4 লিটার, ঠিক আছে। কোশ্চেন নম্বর 3, 4 অণু অ্যামোনিয়া প্লাস 5 অণু অক্সিজেন বিক্রিয়া করে 4 অণু নাইট্রিক অক্সাইড আর 6 অণু জল উৎপন্ন করেছে। এই বিক্রিয়াটিতে অ্যামোনিয়া ও নাইট্রিক অক্সাইড এর একই চাপ ও উষ্ণতায় আয়তন অনুপাত কত? তাহলে আয়তন অনুপাত হবে 1:1, ঠিক আছে, ব্যাস হয়ে গেল 1:1। তাহলে আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে।